আপনার উম্মতদেরকে জানায়া দিবেন ওয়া আন্নাহা কিয়ান, জান্নাতটা হলো খোলা ময়দান, জান্নাতটা হলো খোলা প্রান্তর, জান্নাতের ভিতরে কোনো কিছুই নাই। এই খোলা প্রান্তর জান্নাতে গিয়া কি লাভ হবে? আপনার উম্মতদেরকে বলে দিবেন ওয়া আন্নাহা কিয়ান, জান্নাতটা হলো খোলা প্রান্তর, ওয়া আন্না কিরাসাহা, আর ওই জান্নাতের মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতটাকে সুসজ্জিত করতে চায়, জান্নাতে যদি গাছ রোপণ করতে চায়, তাহলে তারা যেন তার 4টা তাসবিহের ব্যাপারে যত্নবান হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ যদি কোনো ব্যক্তি এই 4টা তাসবিহের উপরে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খালি জান্নাতটাকে নাজ নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে ঊর্ধ্ব গগনে রওনা হয়ে গেলেন জিবরাইল আমিন সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুরাকের মধ্যে আরোহণ করেছিলেন, ওই বুরাকটাকে জিনার মধ্যে আরোহণ করানো হলো। যেমন আমরা মেডিকেলে দেখতে পাই, হাসপাতালে দেখতে পাই, একজন রোগীকে যখন তাকে, এমন রোগী যে রোগী বিছানা থেকে উঠতে পারে না, সেই রোগীকে বেড সহকারে নেওয়া হয়। কিভাবে? বেড সহকারে লিফটের মধ্যে ওঠা হয়, আর এই লিফটটা তাকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যায়। নবীজি এতক্ষণ পর্যন্ত বুরাকে আরোহণ করেছিলেন, এখন তো ঊর্ধ্ব গগনে যাবেন, ওই বুরাক সহ দ্বিতীয় যেটা জিনা, সেটার উপরে নবীজি আরোহণ করলেন, আর লিফট এর মতনই সেটা উপরের দিকে নিয়ে নবীজিকে আকাশ পানে যাওয়া শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে নিয়ে যখন প্রথম আকাশে উঠলেন, প্রথম আকাশের যিনি দায়িত্বরত ফেরেশতা প্রধান যিনি, তার নাম হলো ইসমাইল। তার অধীনে 12,000 ফেরেশতা রয়েছে, আর প্রত্যেকের অধীনে প্রায় 1 লাখ ফেরেশতা। সেখানে ওঠার পরে দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, আপনি কে? আওয়াজ আসলো, আনা জিবরিল, আমি জিব্রাইল। আবার আওয়াজ আসলো, মান মাআকা, আপনার সাথে আবার উনি কে? জিব্রাইল তো আকাশের ফেরেশতা, তাকে তো আকাশে ঢোকার অনুমতি, পারমিশন দেওয়া হয়, কিন্তু আপনার সাথে যে আরেকজন আছে, তার ব্যাপারে কি কোনো পারমিশন আছে? জিব্রাইল আমিন বললেন, হ্যাঁ, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন। এবার প্রথম আকাশের ফেরেশতারা তাকে অভিবাদন জানালেন। আল্লাহর পয়গম্বরকে নিয়ে জিব্রাইল আমিন প্রথম আকাশে উঠলেন। প্রথম আকাশে যখন তিনি উঠলেন, প্রথম আকাশে ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হলো, পরস্পর পরিচয় করায় দিলেন জিব্রাইল আমিন। হযরতে আদম আলাইহিস সালাম তাকে অভিবাদন জানালেন, মারহাবান বিন নবী সালিহ ওয়া ইবনু সালিহ, স্বাগতম হে সালেহ নবী, হে আমার সন্তান, আপনাকে স্বাগতম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার ডান দিকে তাকান, আর তিনি হাসেন, যখন বাম দিকে তাকান তখন তিনি কাঁদতে থাকেন। জিব্রাইল আমিন এই দৃশ্যটা তাকে জিজ্ঞেস করা হলো। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে ফিরে তাকান, তার আসহাবুল ইয়ামিন, তখন তিনি তার জান্নাতি,
তার জান্নাতি সন্তানদেরকে দেখতে পান, আর যখন বাম দিকে তাকান জাহান্নামী তার সন্তানদেরকে দেখতে পান, এই জন্য তিনি কাঁদেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয়ের পরে এবার প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের পানে রওনা হয়ে যায়। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ প্রায় 500 বছরের রাস্তা। সেই রাস্তা অতিক্রান্ত করলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পরেও আবারও অনুমতি চাওয়া হলো। অনুমতি দেওয়ার পরে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে গিয়া দুইজন নবীর সাথে মোলাকাত হলো। দুইজন নবী হলো খালাতো ভাই, দুইজন নবী হলো খালাতো ভাই, তাদের সাথে দেখা হলো। তার ভিতরে একজন হলো হযরতে ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো হযরতে ইয়াহইয়া ইবনে যাকারিয়া। দুইজনের সাথে কথোপকথনের পরে আবার তৃতীয় আকাশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। দ্বিতীয় আকাশে ওঠার পরে নবীজি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত। হযরত ইউসুফ পয়গম্বরকে তিনি দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আর আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সৌন্দর্য দান করেছেন যেটাকে পূর্ণাঙ্গ বলা হয়। অর্থাৎ আপনার আমার নবীর চাইতে সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। এবার চতুর্থ আকাশে উঠলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে মুলাকাত। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তাদের সাথে পরস্পর কথা বলার পরে সপ্তম আকাশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সপ্তম আকাশে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করলেন যে বাইতুল মামুরে হেলান দিয়া বসে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? একটু জোরে বলেন। জাতির পিতা তো আবার মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, এরকম চেঞ্জ যেন আর না হয়। জাতির পিতা কয়জন? একটু জোরে বলেন, কয়জন? একজন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং জাতির পিতা নতুন করে যদি কেউ নির্ধারণ করে বারবার এভাবে লাঞ্ছিতই হবে, কারণ জাতির পিতা আল্লাহ পাক একজনকে নির্ধারণ করে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হলো। বাইতুল মামুরের সাথে হেলান দিয়া তিনি বসা ছিলেন। বাইতুল মামুর কোন জায়গায়? আজকে আমরা যে কাবাকে তওয়াফ করি, ওই কাবা থেকে সোজা উপরের দিকে সপ্তম আকাশে যে মসজিদটা রয়েছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদে আমরা দেখা যায় কাবাতে আমরা তওয়াফ করি, মুসলমানেরা কাবা তওয়াফ করে, আর বাইতুল মামুরটাকে তওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করে আর জিন্দেগিতে কোনো সময় তাওয়াফের সুযোগ তারা পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, আপনাকে অভিবাদন, তবে আপনার কাছে আমার কিছু কথা রয়েছে। আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিবেন, শোনায়া দিবেন। আকরি উম্মাতাকা মিন্নি সালাম। ও নবী, আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম জানায়া দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা যারা নবীর উম্মত রয়েছে, শেষ নবীর উম্মত,
আমাদের প্রত্যেককে মেরাজের সময় আমাদের জাতির পিতা আমাদেরকে সালাম জানিয়েছে। এবার জিবরাইল আমিন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, হে আমার সন্তান, আপনি আপনার উম্মতদেরকে কিছু সংবাদ জানায় দিবেন আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে। ওয়া আখবিরহু, আপনি তাদেরকে সংবাদ জানিয়ে দিবেন। তিরমিজি শরীফের 3642 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, ওয়া আখবিরহু আন্নাল জান্নাতা তাইয়িবুত তুরবা, আপনি জানায় দিবেন আপনার উম্মতদেরকে জান্নাত হলো আল্লাহ পাক যে জান্নাত আমাদের জন্য রেখেছেন, ওই জান্নাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত আমাদের জন্য রেখেছেন যারা থেকে খুশবু বের হতে থাকবে। জান্নাতের যে জমিনটা থাকবে ওই জমিন থেকে খুশবু সুঘ্রাণ বের হতে থাকবে। আজবাতুল মা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যে পানি দান করবেন ওই পানিটা হবে সুমিষ্ট পানি। আপনার উম্মতদেরকে জানায় দিবেন, ওয়া আন্নাহা কিয়ান, জান্নাতটা হলো খোলা ময়দান, জান্নাতটা হলো খোলা প্রান্তর, জান্নাতের ভিতরে কোনো কিছুই নাই। এই খোলা প্রান্তর জান্নাতে গিয়া কি লাভ হবে? আপনার উম্মতদেরকে বলে দিবেন, ওয়া আন্নাহা কিয়ান, জান্নাতটা হলো খোলা প্রান্তর, ওয়া আন্না কিরাসাহা, আর ওই জান্নাতের মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতটাকে সুসজ্জিত করতে চায়, জান্নাতে যদি গাছ রোপণ করতে চায়, তাহলে তারা যেন তার 4টা তাসবিহের ব্যাপারে যত্নবান হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ যদি কোনো ব্যক্তি এই 4টা তাসবিহের উপরে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খালি জান্নাতটাকে নাজ নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই 4টা তাসবিহের উপরে আমল করবে, জান্নাতে নাজ নিয়ামত দিয়া খোলা প্রান্তরটাকে ভরে দিবেন। এই কথাগুলো আমাদের নবীকে কে জানাইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে জানাইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের উদ্দেশ্যে নবীকে বলেন যে আপনি আপনার উম্মতদেরকে এই সংবাদগুলো জানিয়ে দিবেন। নবী যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সুতরাং আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি বেশি আমল করব, আমাদের জান্নাত সুসজ্জিত হয়ে যাবে। এবার আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন রফরফ নামীয়, রফরফ কাকে বলা হয়? রফরফ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। আল্লাহর পয়গম্বরকে যে 5টা বাহনের মাধ্যমে নিয়ে যাওয়া হলো, এইভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। সিদরা মানে বর্ডার, যেমন বাংলাদেশ আর ভারতের একটা বর্ডার রয়েছে, ওভারটেক করেই তো আমাদেরকে যেতে হয়। সেই বর্ডার অর্থাৎ জান্নাতের, অর্থাৎ 7টা যে আসমান রয়েছে, সেই 7টা আসমান থেকে শেষ দিকে এরপরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম, সেটা হলো বর্ডার। সুতরাং সেই বর্ডারে নবীজি পৌঁছে গেলেন, সিদরায় পৌঁছে গেলেন। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেক কিছু দেখলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন আসল আকৃতিতে। জিবরাইল আলাইহিস সালামকে 600 পাখা বিশিষ্ট জিবরাইলকে আসল আকৃতিতে দেখলেন। নবীজি একবার হযরত জিবরাইল আমিনকে বললেন, ও জিবরিল, আমি তোমাকে আসল আকৃতিতে দেখতে চাই। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসল আকৃতিতে আপনি আমাকে দেখতে পারবেন না, কারণ এই পৃথিবীতে আমার 600 পাখা তো দূরের কথা, একটা পাখাই তো পুরো পৃথিবীটাকে ঢেকে ফেলবে। এরপর নবীজি বললেন, আমি দেখতে চাই
তাহলে আপনি চোখ বন্ধ করেন। নবীজি চোখ বন্ধ করার পরে এবার বললেন, এবার চোখ খোলেন। নবীজি এবার চোখ খোলার পরে অন্ধকার কিছু দেখলেন। জিব্রাইল আমিন বললেন, কিছু দেখলেন নাকি? বলেন, না কিছু তো দেখি না, শুধু দেখলাম পৃথিবীটা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বলে, আমি মাত্র একটা পাখা, 600-র ভিতরে একটা পাখা শুধু মেলাইছি, এই কারণে সূর্যটা ডেকে গেছে, পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। তাহলে 600 পাখা যদি জিব্রাইল আমিন বিছায়, অবস্থাটা কেমন হবে? হযরত জিব্রাইল আমিনকে আসল আকৃতিতে একবার এই হালকা দেখলেন, আবার সিদরাতুল মুনতাহায় নবীজিকে দ্বিতীয়বার আসল আকৃতিতে নবীজি জিব্রাইল আমিনকে দেখলেন। শরীফুল আকলাম, সেখানে নবীজি কলমের আওয়াজ শুনতে পেয়েছেন, যে কলমের মাধ্যমে আমাদের তাকদীরগুলোকে লিপিবদ্ধ করা হয়। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইল আমিনের মাধ্যমে নবীজিকে উপর পর্যন্ত নিলেন, শেষ পর্যন্ত সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছলেন। আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুখ দুঃখের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিয়া, হাদিয়া দিয়ে, উপঢৌকন দিয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়ার উদ্দেশ্যে পাঠালেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এসেছে, নবীজি 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া নিয়া খুব আনন্দের সাথে নিচের দিকে নামা শুরু করলেন। নিচের দিকে নামতে নামতে যখন ষষ্ঠ আকাশে আসলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে মুলাকাত হলো। মুসলিম শরীফের বর্ণনা, 162 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতের জন্য কি হাদিয়া তোফা দিলেন, একটু বলেন। আল্লাহর কাছে মুলাকাত করলেন, কি হাদিয়া পাইলেন একটু বলেন। এবার বললেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। বলে, 50 ওয়াক্ত নামাজ সর্বনাশ আপনার উম্মতেরা পারবে না। ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফিফ, আপনি চলে যান আল্লাহর কাছে, আর একটু সহজ আল্লাহ পাক করে দেন। ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, কারণ এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পারবে না। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা কখনো পড়তে পারবে না। ওয়া ইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈলা ওয়া খাবারতুহুম, কারণ আমি তো বনে ইসরাইল সম্পর্কে ভালো করে জানি, তাদের অবস্থা কেমন ছিল। সুতরাং 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পারবে না, কমায় আনেন। আবার উঠলেন, আবার আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে বারবার উঠতে থাকলেন। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ করা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, এবারও বেশি হয়েছে, আবার আল্লাহর কাছে যান, আল্লাহ যেন কমায় দেন। নবীজি বললেন, আর যেতে আমার মন চাচ্ছে না, আমার লজ্জা লাগছে। এই 5 ওয়াক্ত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার যে বিধান সেটার কোনো পরিবর্তন হয় না, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। ওগো নবী, আপনার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দেয়া দিব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী মেরাজ থেকে আমাদের জন্য 1 নাম্বার হাদিয়া কি আনলেন? 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার হাদিয়া কি আনলেন? আজকে 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে? যদি 50 ওয়াক্ত নামাজ হইতো, অবস্থাটা কেমন হইতো? 5 ওয়াক্ত নামাজে আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। 50 ওয়াক্ত হলে তো তখন আমাদের ইমানের অবস্থা যে কেমন হইতো, এটা বোঝানো বড় মুশকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দান করলেন। সুতরাং মেরাজ থেকে নবীজি যে হাদিয়া আনলেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী আমাদেরকে হতে হবে। 2 নাম্বার যে পুরস্কার নবীজি আমাদের জন্য আনলেন, সেটা হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত।
এটা আমাদের জন্য পুরস্কার। 3 নাম্বার, নবীজি যে পুরস্কার আনলেন আমাদের জন্য, আল্লাহ পাকের ঘোষণা, মুশরিক ছাড়া আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ মুশরিক ছাড়া, আল্লাহর সাথে শিরিক করা ছাড়া সমস্ত অন্যায়কে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। যতক্ষণ পর্যন্ত মুশরিকরা পরিপূর্ণ তওবা করে না ফিরে আসবে, মুশরিকদের কোনো ক্ষমা নাই। আমার ভাইরা, নবীজি আবার দুনিয়াতে আসলেন একই রাতে। রাতের কিছু অংশে, পুরা রাতে নয়, কিছু অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করলেন। মেরাজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাতে চলে আসলেন, কাবা চত্বরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাম। নবীজি যখন ফজরের নামাজের পরে ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাতের এই অংশের মধ্যেই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর সাথে মুলাকাত হলো, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম। সব কিছু দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাকে জমিনে পাঠাইলেন। এইগুলো শোনার পরে আজ মানুষের আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এই কথাটা সর্বপ্রথম যে ব্যক্তি শুনেছিল, ওই ব্যক্তির নাম হলো আবু জাহেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরের সাথে হেলান দিয়ে বসে আছেন, এমন অবস্থায় আবু জাহেল আসলো। আয়েশা বলতেছে, মুহাম্মদ কোন আপডেট খবর টবর আছে নাকি তোমার কাছে? অনেক সময় টিটকারি মস্কারি করেন আলেমদের, তোমার কাছে কোনো আপডেট খবর আছে? বলে হ্যাঁ, অন্য দিনের চাইতে আরো আশ্চর্যজনক খবর আমার কাছে আছে। কি আছে? আমি তো আজকে এই রাতের অংশের ভিতরেই মসজিদে আকসা এবং সেখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আবার জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার এখানে চলে এসেছি। এবার আবু জাহেল চিন্তা করছে, এবারে পাইছি সুযোগ। এই পয়েন্ট নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে কেউ আর মুহাম্মদের অনুসারী থাকবে না, যে মুহাম্মদ নাউজুবিল্লাহ পাগল হয়ে গেছে, না হলে পাগল ছাড়া এই ধরনের কথা কিভাবে বলে। এবার আবু জাহেলের প্রচার শুরু করছে, আবার নবীজিকে বলতেছে, আমাকে তুমি যে কথা বলছো ভাতিজা, এই কথা মানুষদের সামনে কি তুমি বলতে পারবা? হ্যাঁ বলতে পারবো। আবু জাহেল লোক জমায়েত করছে। জমায়েত করার পরে বলে, মুহাম্মদ আমার কাছে যে কথাগুলো বলেছিল, এই কথাগুলো তাদের সামনে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থাপন করলেন। আবু বকরের সাথে সাক্ষাৎ হলো। আবু বকরকে ডাক দিয়া বলে, তোমার বন্ধু মুহাম্মদ এবার নতুন পাগলামি শুরু করছে, নতুন কথা আমদানি করেছে। কি বলছে? তিনি নাকি মেরাজ করেছেন, এই এক রজনীতেই নাকি এভাবে বাইতুল মুকাদ্দাস সপ্তম আকাশ পাড়ি দিয়ে আবার পৌঁছে গেছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি নবীজি বলেছে? হ্যাঁ। তুমি কি নিজের কানে শুনছো নবীজির জবান থেকে? বলে হ্যাঁ শুনেছি। এবার আবু বকর সিদ্দিক বলে, লাউ ক্বালাহু লা সাদাকা, যদি নবীর জবান থেকে বের হয়ে থাকে তাহলে আমার নবী সত্য বলেছেন, বিন্দু মাত্র মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজির মেরাজকে সত্যায়ন করলেন। আল্লাহ পাকের নবীও হযরত আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধি দিয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইলেন মেরাজের কথা। তারা বুঝতে চাইল না, কিন্তু আবু জাহেল কপটতা প্রশ্ন শুরু করে দিল, যদি তুমি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, তাহলে আমাদের কাছে বাইতুল মুকাদ্দাসের অনেক লোক আছে, পুরাতন লোক, যারা বাইতুল মুকাদ্দাসের সমস্ত বর্ণনা জানেন। বাইতুল মুকাদ্দাসের বর্ণনা তুমি দিতে থাকো, আমরা যা বলবো তা তোমাদেরকে প্রশ্ন করা হবে, তুমি উত্তর দিতে হবে। আপনি মসজিদে হারাম শরীফে গেছেন জীবনে একবার, সেখানে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা ফ্যান, এগুলো গোনার জন্য কি গেছেন? ওইটাই বাদ দিলাম, বাইতুল মুকাররমে গেলেন, কয়টা ফ্যান, কয়টা বাতি, কয়টা দরজা, কয়টা জানালা, এগুলো জিন্দেগিতে কেউ গনেছেন? কেউ গনে নাই। তো নবীজি গেছেন সফরে, এগুলো তো গোনার কথা না। কিন্তু আবু জাহেল নবীজিকে আটকানোর জন্য এই সিস্টেম করছে। নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন, হযরত জিবরাইল আমিন হাজির হইয়া
বাইতুল মুকাদ্দাসটাকে নবীর সামনে তুলে ধরলেন আর নবীজিকে বললেন আপনি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দেয়া দেন। বেঈমানরা নবীজিকে প্রশ্ন করে বাইতুল মুকাদ্দাসের এই বর্ণনা কি, দরজা কয়টা, জানালা কয়টা? নবীজির চোখের সামনে গনে 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 সমস্ত প্রশ্নের জবাবগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে যা বর্ণনা দিছে তা তো সত্যই, কারণ যারা বাইতুল মুকাদ্দাস অনেক আগের থেকেই বাইতুল মুকাদ্দাস দীর্ঘদিন ছিল, তারা বলতেছে হ্যাঁ মুহাম্মদের সমস্ত বর্ণনায় সত্য। উপস্থিত যারা ছিল প্রায় অধিকাংশ লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল চাইছিল কি আর হইল কি? আবু জাহেল চাইছিল মুহাম্মদ থেকে দূরে সরানোর জন্য, আর জমায়েত কিন্তু আবু জাহেলই করছে। যেগুলোকে আনছে আবু জাহেলই আনছে। আবার আবু জাহেল হা করে তাকায়া দেখে হায় রে, এখন দিয়ে আমার সামনে সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য নবীজির মেয়ারাজ সত্য নবীজি আরো বলে দিলেন তোমরা আরো কিছু নিদর্শন আমার কাছ থেকে জেনে নাও। সামনে যে বুধবার আসতেছে, ওই বুধবারে তোমাদের যে দুইটা কাফেলা ব্যবসার জন্য গিয়েছিল, ওই দুই কাফেলা আগামী বুধবার সূর্য ডোবার আগে এখানে হাজির হয়ে যাবে। আর তাদেরকে জিজ্ঞেস করবা, তারা ভালো করে বলতে পারবে তাদের ভিতরে একটা কাফেলা তারা তাদের উটকে হারিয়ে ফেলেছিল আর তাদের পাত্রের মধ্যে পানি রেখেছিল। আমি যাওয়ার সময় পানি যখন পিপাসার্ত হয়ে গেলাম, তাদের ওই পাত্রের পানিটা আমি পান করে ফেলেছিলাম। তারা আয়েশা দেখে পাত্রের মধ্যে পানি নাই, কোথায় গেল পানি, কেমনে পানি চলে গেল কেউ জানলো না। তারা যখন আসবে এই প্রশ্নটা তাদেরকে করবা, এরপরে তাদের থেকে সঠিক জবাবটা নিয়ে নিবাম। 2 নাম্বার হল আরেকটা কাফেলা, আমি যখন বুরাক দিয়ে যাচ্ছিলাম, বুরাকের যাওয়া ছিল, বুরাকের আওয়াজের কারণে তাদের কাফেলার একটা উট লাফায়া লাফায় মরে যায়। তারা বারবার উপরের দিকে তাকাচ্ছিল, কিসের আওয়াজ, এমন ভয়ঙ্কর কিসের আওয়াজ যে আওয়াজের কারণে আমাদের উটটা মারা গেল। তারা বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। তারা যখন সেখান থেকে ফিরবে তাদেরকে জিজ্ঞেস করিয়েন। এবার আবু জাহেল সহ মক্কার লোকেরা চিন্তা করছে এবার মুহাম্মদকে ধর্ম, যদি সত্য না হয় তাহলে সবাইকে জানিয়ে দিব তার আসল ঘটনা, সে একটা পাগল। এবার অপেক্ষা করতেছি, সূর্য ডুবে যাবে ভাব, কিন্তু ওই কাফেলা তো আসে না। কিন্তু লক্ষ্য করে দেখি সূর্য যে জায়গায় আছে স্থির আছে। সূর্য এখন ডুবে যাবে ভাব, কিন্তু ডুবে যাবে ভাব এটার কোনো পরিবর্তন হয় না, এই অবস্থায় সূর্য রয়েছে। হঠাৎ করে তারা লক্ষ্য করে দেখে যে 2 কাফেলার কথা বলেছিল, ওই 2 কাফেলা যখন ওই এলাকাতে প্রবেশ করলো, সাথে সাথে সূর্যটা ডুবে যায়। এবার 2 কাফেলাকে জিজ্ঞেস করে আসল ঘটনার কথা। 2 কাফেলা বলে হ্যাঁ আমাদের পাত্রের মধ্যে পানি ছিল, উট হারিয়ে ফেলেছিলাম, এসে দেখি পানি নাই, আমরা পানি কে নিল বুঝতে পারলাম না। আবার আরেক কাফেলা বলে হ্যাঁ একটা আওয়াজ শুনলাম, আওয়াজের কারণে আমাদের উটটা মারা গেছে, আমরা বারবার উপরের দিকে তাকাচ্ছিলাম, মুহাম্মদ জি কথা বলেছে সত্য কথা, ওই কাফেলাতেও যারা ছিল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই মেরাজ থেকে আমরা কি শিখলাম? আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে আমাদের জন্য নিয়ে আসলেন নামাজ। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আমাদেরকে হতে হবে। 2 নাম্বার সূরা বাকারার সেই 2টা আয়াত বড় বরকতময় আয়াত। সূরা বাকারার সেই 2টা আয়াত আমরা রাতের বেলায় যখন ঘুমাবো, ঘুমের আগে আমরা তেলাওয়াত করে ঘুমাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত অনিষ্টতা থেকে হেফাজত করবেন। আমানার রাসূলু বিমা
أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন কিভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব। এই দুইটা আয়াত আমরা বেশি বেশি পড়ব, বিশেষ করে ঘুমের আগে আমরা দুইটা আয়াত পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত জরুরত আছে জরুরতগুলো পূর্ণ করে দিবেন। বিপদ মুসিবত টেনশন পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তাহলে মেরাজ থেকে 2 নাম্বার শিক্ষা পাইলাম, সূরা বাকারার 2টা আয়াত আমাদের জন্য বড় নিয়ামত। 3 নাম্বার মেরাজ থেকে যে শিক্ষা তা হলো আল্লাহ পাক যেহেতু মুশরিক ছাড়া সবাইকে ক্ষমা করে দিবেন, এজন্য আমরা জিন্দেগিতেও কোনো সময় আল্লাহর সাথে শিরিক করব না। আল্লাহর সাথে কখনো আমরা অংশীদার স্থাপন করব না। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা অন্যায়, বড় অন্যায়। এজন্য জিন্দেগিতে আল্লাহর সাথে আমরা অংশীদার স্থাপন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে 3টা আমল নিয়ে এসেছেন, শিক্ষা নিয়ে এসেছেন, সেই শিক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত যেন আমরা ঈমানের উপর অবিচল থাকতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু